সুলতানপুর হিলফুল ফুজুল সমাজসেবা সংগঠনের উদ্যোগে অপসংস্কৃতিকে রুখে দিয়ে ইসলামী সংস্কৃতি আগামী প্রজন্ম এবং মুসলমান তৌহিদি জনতার দিলে কিভাবে প্রবেশ করানোর জন্য এভাবে আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুলতানপুর হিলফুল ফুজুল সমাজসেবা সংগঠন 2017 সালে মুষ্টিময় কিছু যুবক নিয়ে এক মসজিদে মাশওয়ারা হয়। এটার ধারাবাহিক কার্যক্রম 2020 সালের আগস্ট মাস থেকে শুরু হয়। এখানে হাঁটি হাঁটি পায়ে পায়ে করে আমাদের আলহামদুলিল্লাহ সংগঠনের সদস্য পায়ে দাঁড়িয়েছে 151 জনের মতো, আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই সংগঠনের মাধ্যমেই আমরা এরকম প্রবাসে যারা সমাজে আগে বসবাস করত, কর্মের বিদায় অনেকে অনেক দূরে আছে, ঠিক না? আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, এরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রুপের মাধ্যমে আমরা এরকম গ্রামের প্রত্যেক মানুষকে এক করতে পারছি। আমাদেরকে একটু আগে সঙ্গীত পরিবেশনের মধ্যে উৎসাহিত করছে না, যে সমাজের মধ্যে অন্যায় অবিচার জুলুম নির্যাতন জিনা ব্যভিচার মদ জুয়া এগুলোর জন্য প্রতিহত আমাদের করতে হবে কিনা? করতে হবে। এগুলোকে একা সম্ভব নাকি ঐক্যবদ্ধভাবে আমাদেরকে গর্জে উঠতে হবে? আমাদেরকে গর্জে উঠতে হবে। এই কারণে আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইমেলের জাহেলিয়াতের জমানায় এসেছিল, তখন কিছু যুবকদেরকে সাথে নিয়ে হিলফুল ফুজুল সমাজসেবা সংগঠন গড়ে উঠেছিল, ঠিক কিনা? আমাদেরকে এই সংগঠনে থাকতে হবে কিনা? আমাদের সমাজে এরকম মাদ্রাসার ছাত্র, জেনারেল, কৃষক, এরকম সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী সবাইকে আমি উদ্যোক্ত আহ্বান জানাবো, সবাই এই সংগঠনের সদস্য হয়ে আগামীতে একটি সুন্দর সমাজ এবং সুন্দর একটি রাষ্ট্র গঠনের জন্য আমরা অগ্রগতি হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের এই সংগঠনে বলা হয়েছে আমাদের জেনারেল শিক্ষিত ভাইরা যাতে এরকম নবীদের জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনী জানতে পারে, এই জীবনী জানার উদ্দেশ্যে আমাদের একটা প্রতিযোগিতা প্রতি বছরে হয়। আমাদের এই আজকেও এরকম প্রতিযোগিতা হয়েছে, সিরাতুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা। তার মধ্যে অনেকেই অংশগ্রহণ করেছে। এখানের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম আমাদের মধ্যে নির্বাচিত হয়েছে। তাদেরকে এরকম পুরস্কার দিয়ে আগামীতে যারা জেনারেলে পড়বে, মাদ্রাসায় শিক্ষার সুযোগ পায় নাই, তারা যাতে এরকম ভাবে সাহাবাদের ইতিহাস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস, খোলাফায়ে রাশিদিনের নমুনায় যে রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা হয়েছে, তাদের ইতিহাস চলে সমাজকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের বিজয়ীদের ইনশাআল্লাহ নাম ঘোষণা করব। ইতিমধ্যে আমাদের সংগঠনের জন্য যিনি অধ্যত্ত এবং অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে আমাদেরকে এই পর্যন্ত এগিয়ে এনেছেন, আমাদের সংগঠনের মাননীয় সভাপতি মাওলানা শাহজামান সোহাগকে আমি আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর আমাদেরকে যিনি বিদেশ থেকে আমাদেরকে অনেক অর্থ সহযোগিতা এবং বুদ্ধি পরামর্শের মাধ্যমে সহযোগিতা করে, হয়তো আমাদের নতুন জেনারেশন অনেকে জানি না, আবার অনেকেই চিনি, আমি ভাই মোহাম্মদ সুহেল আহমেদকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি, যিনি প্রবাসে জাপান প্রবাসী এবং আমাদের সংগঠনের উদ্যোক্ত এবং অনেক চিন্তা ফিকির আজকের এই আয়োজনের জন্য অনেক কষ্ট এবং অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহকে আমি মঞ্চে আসার জন্য উপস্থিত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই মানুষগুলো আমাদের গ্রামের কৃতি সন্তান। আমরা চাই আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ একটা প্ল্যাটফর্মে থাকুক, ঠিক না? আমরা সমাজের মধ্যে যদি কোনো অন্যায় অবিচার, কোনো অসহায় মানুষ, হতদরিদ্র, তার কোনো ঝামেলা হয়, আমরা তৎক্ষণাৎ গ্রুপের মধ্যে যখন তথ্য প্রযুক্তির মধ্যে সবার কানে পৌঁছাই দেই, সবাই পরামর্শে অতি সত্বর এটাকে সমাধান হয়ে যায় ইনশাআল্লাহ। আমাদের পূর্বে এরকম প্রত্যেক রমজান মাসে অসহায় মানুষদের ঘরে ঘরে এরকম ইফতার বিতরণ করা হয়েছে এবং আমাদের সংগঠনের মাধ্যমে অনেক অসহায় মানুষের চিকিৎসা করানো হয়েছে এবং সমাজের ইসলামিক কর্মকাণ্ডগুলোকে অগ্রগতি করতে হবে আমাদের সংগঠনের উদ্দেশ্যে এবং লক্ষ্যে একটি ইসলামী পাঠাগার তৈরি করা হয়েছে, যেখানে মহিলারা, পুরুষরা, যুবকরা সবাই বই নিতেছে, পড়তেছে, ইসলাম সম্পর্কে আরো জানতেছে, ঠিক না? আমাদেরকেও জানা দরকার কিনা?
এই সংগঠন মহৎ, আমাদেরকে সদস্য হয়ে এই সংগঠনের সাথে যুক্ত থাকা সম্ভব কিনা? সম্ভব। আমরা দাওয়াতি কাজ করি, দাওয়াতি কাজকে বাড়িয়ে দেই। আগামীতে আমাদের এই সংগঠনের উদ্যোগে আরো ভালো ভালো কাজ হবে, আরো ভালো ভালো এরকম সমাজ সেবা কাজ হবে। সমাজকে সবাই মিলে, এখানে আমাদের একটা অরাজনৈতিক সংগঠন, যেখানে ছোট বড় শিক্ষিত অশিক্ষিত সবাই এই সংগঠনে কাজ করতে পারবে ইনশাআল্লাহ। সবাই যাতে একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে আমরা সমাজকে, ইসলামকে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। অবশ্যই। এবং যারা ইনশাআল্লাহ এই মহৎ কাজে সদস্য হয়ে আগামীতে আমাদের সাথে থাকতে চান, আমাদের এই যে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব এবং আরো যারা আছে তাদের সাথে যোগাযোগ করে এরকম গ্রামের বৃহত্তর এই সংগঠন সবার সাথে মোলাকাত, পরিচিত হতে পারা যায়। এই কারণে আমরা সবাই যাতে এই সংগঠনের সদস্য হই। এই মুহূর্তে আমাদের প্রতিযোগিতার মধ্যে আমাদের গ্রামের কৃতি সন্তানগুলা, আগামী প্রজন্মের ভবিষ্যৎ, তারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। এর মাধ্যমে প্রতিযোগিতার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন মিনহাজুর রহিম। প্রথম স্থান অধিকার করেছেন মিনহাজুর রহিম। মিনহাজুর রহিমকে আমাদের মাননীয় সভাপতির হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তাড়াতাড়ি আসি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামিক কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন মারুফ হোসেন। মারুফ হোসেন অত্র সংগঠনের প্রচার সম্পাদক। মারুফকে মঞ্চে আসার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। মারুফকে আমাদের ভাই সুহেল আহমদের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। মাশাআল্লাহ। আমাদের সংগঠনের উদ্যোগে আয়োজিত ইসলামিক কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন মাসুদ রানা শান্ত। মাসুদ রানা শান্তকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অত্র সংগঠনের সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পুরস্কার দিয়ে অনুপ্রেরণা জাগানো এবং যারা এরকম পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য পুরস্কার আছে। সময় স্বল্পতার জন্য হয়তো স্টেজে দেওয়া হচ্ছে না, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের এরকম মূল্যবান পুরস্কার ইনশাল্লাহ নিয়ে যাবেন। এবং আগামীতেও সিরাত প্রতিযোগিতা হবে। যারা জেনারেল শিক্ষিত আছেন এবং মাদ্রাসা ছাত্র ভাইদেরকে নিয়েও ফিকির করা হইতেছে, যারা হাফেজ আছেন এবং যারা কিতাব লাইনে আছেন, এবং সবারই নেওয়া হবে। এই কারণে যারা জেনারেল আছেন বেশি বেশি সাহাবীদের ইতিহাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বেশি বেশি পড়ি, জানি, ইসলাম সম্পর্কে জানি, মানি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।